সেমাই আর ডিমের মজাদার এই নাস্তা কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। সেমাইয়ের সিম্পল রেসিপি। না না, ভুল, সবাই তো ডিম দেয়, আমি তো ডিম দিই নাই এখানে। আমি তাই আপনাদের সামনে আজকে সেটাই প্রমাণিত করব যে ডিম ছাড়াও এত মজাদার এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায়। তারই একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর মজাদার সেমাইয়ের রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। কিভাবে সেমাইটাকে এত মজাদার করে তুললাম এবং কিভাবে কি করলাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। এই যে দেখুন, আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজি মিলিমিটার দুধ, এক প্যাকেট সেমাই, কয়েক টুকরো এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর এদিক দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে সেটাতে একটু তেলও দিয়ে দিলাম এবং আমি যে প্যাকেটে সেমাইগুলো, সেই সেমাইগুলোকেই কিন্তু ভালো করে ভেঙে চুরে খুব ছোট ছোট আকৃতিতে করে নিচ্ছি এবং এখন তেলের মধ্যে দিয়ে দিব এই সেমাইগুলো। দিয়ে এগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করব। সেমাইগুলো এই তেলের উপরেই কিন্তু ভাজা ভাজা করব। নিচে দিয়া যেন পোড়া না যায় সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। একদম নিচে দিয়া যাতে কোনো পোড়ায় না যায় ওই বাজে আপনাকে এগুলো অনবরত নাড়তে হবে। আর আমি এই যে দেখুন, হাত দিয়ে কিন্তু মুচমুচে ছিল, ভাঙছি, তাও আমার কাছে মনে হইতেছে অনেক বড়। তাই এগুলাকে আমি আবার খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে কিন্তু ভেঙে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম কয়েক টুকরো এলাচ, দারচিনি, তেজপাতা এবং কিনা কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ কিন্তু চিনি। এগুলো দিয়েই কিন্তু আমি এই তেলের উপরেই ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার ফলেই কিন্তু চিনিগুলো এবং লবণগুলো ভালোভাবে সেমাইয়ের গায়ে মিশে যাবে। এবং আগে থেকে আমি এলাচ, দারচিনি এবং কিনা তেজপাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তা আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা চলে এসেছেন দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই যে দেখুন আমার সাবস্ক্রাইব বাটনে অবশ্যই আপনি টিপ দিবেন, কারণ আমার সাবস্ক্রাইব বাটনে টিপ দিলে আপনি আর আমি বন্ধু হয়ে যাব। অবশ্যই আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখব, এভাবেই কিন্তু আমরা সবাই সবার বন্ধু হয়ে যাব। এই যে দেখুন, আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে যখন এগুলো মলিন হয়েছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধ দিয়েই কিন্তু আমি এগুলোকে হালকা কম করে জাল দিব। অতিরিক্ত জাল দিলে আপনি কিন্তু নিচে দিয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, পুড়েও যাবে। তাই আপনি লো হিটে গ্যাসটাকে রাখবেন। এই যে দেখুন, সেমাইটা দিয়ে এবং দুধটা দিয়ে আমি এভাবে অনবরত কিন্তু নাড়তেছি যাতে না লেগে যায়। আর এইভাবে পানিগুলো শুকিয়ে গেলেই কিন্তু আমি আমার এই সেমাইয়ের জর্দার রেসিপিটা অবশ্যই রেডি হয়ে যাবে। এই যে দেখুন, পানিগুলো অলরেডি শুকিয়ে গেছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এখানে দলাও পাকে নাই এবং কিনা হাতের মধ্যেও লেগে থাকে নাই। আর এখানে আমি একটা মুখা নিয়ে নিলাম। আর এই মুখার সাহায্যে কিন্তু আজকের আমি সেমাইয়ের জর্দার পিঠাগুলো অলরেডি ভালো করে বানিয়ে নেব। এই যে দেখুন, একটা কাকের সাহায্যে এরকম করে দিয়ে আমি এরকম করে গোলাকৃতি করে নিলাম। এই যে দেখুন, একটা দুটো তিনটে চারটা এভাবে কিন্তু আমি আমার সবগুলো সেমাই এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তা আপনার কাছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না। এই যে দেখুন, অলরেডি আমি নাড়াচাড়া করে আপনাদেরকে বারবার দেখাইতেছি যে কত সুন্দর হয়েছে। তাই এরকম আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন, বাজি ধরে বলতেছি। একবার খাইলে থামানো মুশকিল হয়ে যাবে, বারবার খেতে ইচ্ছে করবে, বারবার বানাইতে ইচ্ছে করবে। এই যে দেখুন, এখন এটা পরিবেশনা করার জন্য অবশ্যই আমার কিছু রাবড়ি দরকার। আর ওই রাবড়িটা আমি এখানে দুধ বসিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর ওই দুধের সাথে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম চিনি। এগুলো দিয়ে আমি অনবরত নাড়তেই থাকবো এবং অনবরত জাল করতেই থাকবো যতক্ষণ না আমার রাবড়িটা পুরোপুরি রেডি হচ্ছে। এই যে দেখুন, আমার রাবড়িটা কিন্তু মাশাল্লাহ রেডি হয়ে গেছে। আর কেমন ঘনত্ব হয়েছে রাবড়িটা সেটা আপনাদেরকে তো দেখিয়ে দিলাম সামনেতে। এখন দেখুন, এগুলাকে কিন্তু আমি নিয়ে এখন এই পিঠাগুলোর মধ্যে পরিবেশন করব। এক এক করে সবগুলো পিঠার মধ্যেই কিন্তু আমি এই যে দিয়ে দিব রাবড়িগুলা। এভাবে রাবড়িগুলা দিয়ে আপনি এক একটা বার এক একটা পিঠা তৈরি করতে পারেন। শুধু আপনাকে জাস্ট
পয়েন্টগুলো মনে রাখতে হবে যে কিভাবে কি করতে হয়। এই যে দেখুন অলরেডি আমার পরিবেশনা শেষ। তাই মাশাআল্লাহ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন অবশ্যই আমার পাশে থাকবেন এবং সবসময় আমার ভিডিওটা দেখবেন, পুরো ওয়াচ করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। এবং কিনা আমরা সবাই সবার বন্ধু হয়ে যাব। আমরা কেউ দেশে থাকি, কেউ দেশের বাইরে থাকি, যে যেখান থেকেই থাকি আমরা কিন্তু সবাই কষ্ট করে ভিডিও তৈরি করি। তাই অতএব খুব সুন্দরভাবে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা ওপেন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।